নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। তো মিত্র, আমি আলোচনা করব মেষ লগ্ন সাপেক্ষে বুধ আপনাকে কি ফল দেবে। অর্থাৎ বুধ যদি আপনার প্রথমে লগ্নে বসে থাকে বা দ্বিতীয় বসে থাকে বা তৃতীয় বসে থাকে, তাহলে কি ফল দেবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো মিত্র, আপনার লগ্ন যদি মেষ হয় এবং বুধ আপনাকে কি ফল দেবে, বুধ কোন ঘরে থাকলে কি ফল দেয়, অর্থাৎ আপনার লগ্ন যদি ধরা যাক আপনার লগ্ন হচ্ছে মেষ এবং বুধ যদি মেষ রাশিতে থাকে তাহলে কি ফল দেবে, বুধ যদি বৃষ রাশিতে থাকে তাহলে কি ফল দেবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি আজকে করছি। তো ধরা যাক মেষ লগ্নের ক্ষেত্রে, অর্থাৎ যাদের লগ্ন মেষ এবং মেষ রাশিতে, অর্থাৎ মেষ রাশিতে যদি বুধ অবস্থান করে বা বসে থাকে তাহলে কি ফল দেবে। এরূপ জাতক কৃষ্ণাকায়, সাহসী, মূর্খ, পরসেবক এবং নিজ উপার্জিত অর্থে ধনী হয়ে থাকেন। ষষ্ঠপতি, যেহেতু বুধটা হচ্ছে ষষ্ঠপতি, সেই হিসাবে এইরূপ জাতক গুণবান, মাননীয়, সাহসী এবং অপুত্রক হয়ে থাকেন। এরূপ জাতক যানবাহনের অধিকারী, সৌভাগ্যবান, স্থাবর সম্পত্তির অধিকারী, রোগগ্রস্ত, ক্ষীণকায়, কুবন্ধুযুক্ত, মূর্খ, পরসেবারত এবং নিজ উপার্জিত অর্থে ধনবান হয়ে থাকেন। এরূপ জাতক কর্মর উদ্দেশ্যে প্রবাসে বা বিদেশে যাতায়াত করেন এবং এটা যেহেতু ষষ্ঠপতি, সেই হিসেবে নানাবিধ কষ্ট ভোগ করতে হয়। জ্ঞাতিগণ শত্রুতায় লিপ্ত হয়। এরূপ জাতক জাতিকা সচরাচর নিরোগ এবং উদ্যমী হয়ে থাকেন। মেষ লগ্ন, আপনার যদি মেষ লগ্ন হয় এবং সেই বুধ যদি আপনার বৃষ রাশিতে বসে থাকে তাহলে কি হবে। এরূপ জাতক সুখী হয় না। এরূপ জাতক স্থূল রুচিযুক্ত, পরবৃত্ত এবং পর স্ত্রীতে আসক্ত হয়ে থাকেন। ষষ্ঠপতি হেতু এইরূপ জাতক সাহসী, কুলগৌরবযুক্ত, সুখী, সুবক্তা, স্বকর্মে নিষ্ঠাবান, প্রবাসে বা বিদেশবাসী হয়ে থাকেন। এরূপ জাতক ক্ষমতাবান, ভূমিজাত ও খনিজ দ্রব্যের ব্যবসায় লাভবান হয়ে থাকেন। ভূমিজাত এবং খনিজ দ্রব্যের ব্যবসায়। তৃতীয়, যদি বুধ তৃতীয়পতি ষষ্ঠপতি হওয়ায় এরূপ জাতক জাতিকা বন্ধু বিরোধী, স্বল্পায়ুযুক্ত এবং অসুখী হয়ে থাকেন। বুধ যদি মিথুন রাশিতে অবস্থান করে, অর্থাৎ বুধ যদি তার নিজের রাশিতে অবস্থান করেন মেষ লগ্ন সাপেক্ষে, অর্থাৎ আপনার লগ্ন যদি মেষ হয় এবং বুধ যদি বৃষ রাশিতে মিথুন রাশিতে বসে থাকে তাহলে কি ফল দেবে। বুধ যদি মিথুন রাশিতে বসে থাকে তাহলে এরূপ জাতক জাতিকা পরাক্রমযুক্ত, পুত্রবান, প্রফুল্ল ও ধনী হয়ে থাকেন। ষষ্ঠপতি হেতু এরূপ জাতক ক্রোধী, রক্তবর্ণ লোচন বিশিষ্ট, মনস্বী, হিংসাবিদ্বেষ, চঞ্চল এবং প্রভুত্ব ধনশালী হয়ে থাকেন। এরূপ জাতক জাতিকা পরাক্রমযুক্ত, পুত্রবান, সুখী, ধনী, প্রফুল্ল, ভক্তিপরায়ণ, সুগন্ধযুক্ত, সরকারি অনুগ্রহ প্রার্থী এবং আত্মীয় পরিজনযুক্ত হয়ে থাকেন। যেহেতু বুধ ষষ্ঠপতি, সেই হিসাবে এই জাতক বা জাতিকা ভ্রাতৃহীন, ধনী, প্রবাসী এবং রোগগ্রস্ত হয়ে থাকেন। বুধ যদি কর্কট রাশিতে, অর্থাৎ আপনার লগ্ন যদি মেষ হয় এবং কর্কট রাশিতে যদি বুধ থাকে তাহলে কি হবে। এইরূপ জাতক সদা সুখী, ক্রূরস্বভাব বিশিষ্ট, সুমতি, প্রভূত ধনশালী এবং পত্নীযুক্ত হয়ে থাকেন। ষষ্ঠপতি হেতু এরূপ জাতক ক্রোধী, রক্তচক্ষু বিশিষ্ট, হিংসুক, মনস্বী, দেশপরায়ণ, চঞ্চল ও প্রভূত ধনশালী হয়ে থাকেন। এরূপ জাতক সুখী, ধনশালী, বুদ্ধিমান, ক্রূর প্রকৃতি বিশিষ্ট এবং ঋণগ্রস্ত হয়ে থাকেন। এরূপ জাতক জাতিকার পিতা বা ভ্রাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকলেও মাঝে মাঝে কিন্তু মায়ের সঙ্গে বিরোধ হয়। ষষ্ঠপতি হেতু এইরূপ জাতক জাতিকা
পুত্রের কারণে কষ্ট ভোগ করে থাকেন। এরূপ জাতক জাতিকা নিজে যেমন রুগ্ন হন, তেমনি জাতক জাতিকার মাতা পিতাও রুগ্ন হন। এরূপ জাতক জাতিকা সচরাচর ধনবান হয়ে থাকেন। আপনার যদি মেষ লগ্ন হয় এবং বুধ যদি সিংহ রাশিতে অবস্থান করে পঞ্চমভাবে, অর্থাৎ সিংহ রাশিতে যদি অবস্থান করে, তাহলে কি হবে? এইরূপ জাতক জাতিকা সদা সুখী, অতিক্রম, সুমতি এবং ধনবান হয়ে থাকে। ষষ্ঠপতি হেতু এরূপ জাতক দয়ালু, সুখী, সৌম্য, মিত্র ও ধনযুক্ত এবং সকর্মে দক্ষ হয়ে থাকেন। এরূপ জাতক দীর্ঘায়ু, অর্থবান, পরোপকারী, সম্বন্ধযুক্ত, প্রবাসী বা বিদেশবাসী হয়ে থাকেন। এবং এরূপ জাতকের পুত্র জাতকের সঙ্গে শত্রুতায় লিপ্ত হতে পারেন। সরকার কর্তৃক নির্যাতিত হওয়ার আশঙ্কা বিদ্যমান। আপনার যদি মেষ লগ্ন হয় এবং সেই বুধ যদি কন্যা রাশিতে থাকে, ষষ্ঠ স্থান, কন্যা রাশি হচ্ছে ষষ্ঠ স্থান, এবং সেই ষষ্ঠ স্থানে যদি বুধ অবস্থান করে, তাহলে কি হবে? এরূপ জাতক জাতিকার ভ্রাতা শত্রু হয়ে থাকেন, মাতুল সুখ বঞ্চিত কিন্তু মাতুলানির প্রিয় হয়ে থাকেন। এরূপ জাতক সচরাচর ধনী হয়ে থাকেন। যেহেতু এটা ষষ্ঠপতি, সেই জন্য জাতক জাতিকার শত্রু হবে, অপর জাতীয়গণ বন্ধু হয়ে থাকেন। এরূপ জাতক জাতিকার সচরাচর পায়ে হেঁটে বেশি পথ চলেন না, অর্থাৎ ধনী হয়ে থাকেন। এইরূপ জাতক জাতিকা বন্ধু বিরোধী, চক্ষুরোগী ও ভূসম্পদশালী হয়ে থাকেন। এরূপ জাতক জাতিকার জ্ঞাতিকণ বিরোধী হন, জ্ঞাতিকণ নিজের আত্মীয় স্বজন বিরোধী হন, কিন্তু বাইরের লোক ভালো হন। এরূপ জাতক জাতিকা ভ্রাতৃহীন হন, অথবা ভ্রাতাদের সঙ্গে মনোমালিন্য ঘটে থাকবে। এরূপ জাতক জাতিকা ঋণ মুক্ত, সুখী এবং নিরোগ হয়ে থাকেন। আপনার যদি মেষ লগ্ন হয় এবং বুধ যদি সপ্তমভাবে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করে, তাহলে কি হবে? তাহলে এরূপ জাতক জাতিকা রাজদ্বারে কিংবা বিচারালয়ে মৃত্যু মুখে পতিত হতে পারে। এরূপ জাতক সচরাচর পরস্ত্রীতে আসক্ত হবে এবং অতি কষ্টে দিনাতিপাত করবেন। বুধ ষষ্ঠপতি হেতু সপ্তমে তুলা রাশিতে অবস্থিত হলে এরূপ জাতক জাতিকা সচরাচর অপুত্রক হলেও যশস্বী, ধনী, গুণী, মানী এবং সাহসী হয়ে থাকেন। এরা সচরাচর রাজদ্বারে লাঞ্ছিত হয়ে থাকেন। রাজদ্বারে অর্থাৎ যে কোনো জায়গায়, অফিস আদালতে লাঞ্ছিত হয়ে থাকেন। এরূপ জাতক জাতিকা সচরাচর রোগগ্রস্ত হয়ে থাকেন। এরূপ জাতকের সচরাচর দূরদেশে বিবাহ হয়, সুন্দরী এবং ভাগ্যবতী স্ত্রী লাভ হয়। এবং যেহেতু এটা ষষ্ঠপতি, সেই জন্য জাতকের স্ত্রী সচরাচর বন্দা অর্থাৎ গর্ভপাত ঘটে। আপনার যদি মেষলগ্ন হয় এবং বুধ যদি অষ্টম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করে, তাহলে কি হবে? এরূপ জাতক জাতিকার রাজদ্বারে মৃত্যুমুখে পতিত হওয়ার সম্ভাবনা থাকে। এরূপ জাতক সচরাচর পরস্ত্রীতে আসক্ত হন এবং বহু কষ্টে দিনপাত করেন। ষষ্ঠপতি হেতু এইরূপ জাতক জাতিকা রোগগ্রস্ত ও জীব হিংসক হয়ে থাকেন। মনীষীগণ এরূপ জাতক জাতিকার শত্রু হয়ে থাকে। এরূপ জাতক সচরাচর পরদারগামী হয়, অর্থাৎ পরস্ত্রীতে আসক্ত হয়। এরূপ জাতক জাতিকা সম্পত্তি লাভ করেন বটে, তবে এদের ভ্রাতৃহানি হয়ে ঘটে। এবং ষষ্ঠপতি হেতু এরূপ জাতক জাতিকা বহুবিধ বাধাবিঘ্ন অতিক্রম করতে সক্ষম হয়ে থাকেন। আপনার যদি মেষ লগ্ন হয় এবং সেখানে যদি অর্থাৎ নবমে অর্থাৎ ধনুরাশিতে যদি বুধ অবস্থান করে, তাহলে কি হবে? এরূপ জাতক সচরাচর স্ত্রী ভাগ্যে ধনী হয়ে থাকেন, অর্থাৎ বিবাহের পর ধনী হন। কোনটা? আপনার যদি মেষলগ্ন হয় এবং বুধ যদি ধনুরাশিতে থাকে। এরূপ জাতক জাতিকার পিতা ক্রূর এবং হতাশ ভাবগ্রস্ত হয়ে থাকেন। সুখের মধ্যে দুঃখ বোধটা কিন্তু বেশি হয়। এবং যেহেতু ষষ্ঠপতি হেতু এরূপ জাতক সচরাচর কাঠ, পাথর প্রভৃতি বিক্রয় করে থাকেন এবং এরা কখনো কখনো ধনী হয়ে থাকেন। এবং এরূপ জাতক সচরাচর দেশ বিদেশ পর্যটন করেন। তাছাড়া এরূপ জাতক সচরাচর সুখী, সুগন্ধযুক্ত এবং সৌভাগ্যবতী পত্নীযুক্ত হয়ে থাকেন।
যেহেতু বুধ ষষ্ঠপতি, সেই হিসেবে জাতক জাতিকারা সচরাচর চঞ্চল ভাগ্য বিশিষ্ট হয়ে থাকেন, অর্থাৎ এরূপ জাতক সচরাচর মূর্খ এবং দুর্ভাগ্যযুক্ত হয়ে থাকেন। আপনার লগ্ন হচ্ছে মেষ এবং সেখানে যদি মকর রাশিতে বুধ থাকে তাহলে কি হবে? যদি মকর রাশিতে বুধ থাকে, মেষ লগ্নের ক্ষেত্রে যদি মকর রাশিতে বুধ থাকে, তাহলে এরূপ জাতক পত্নীযুক্ত, ক্রূর স্বভাব বিশিষ্ট, সুমতি, ধনশালী এবং সুখী হয়ে থাকেন। ষষ্ঠপতি হেতু এরূপ জাতক জাতিকা সচরাচর সাহসী, কুলগৌরবযুক্ত, প্রবাস বা বিদেশবাসী, বক্তা, নিজ কর্মে একনিষ্ঠ এবং সুখী হয়ে থাকেন। এরূপ জাতক সচরাচর ধনী, মাতৃভক্ত, বন্ধুগণের প্রিয়, বুদ্ধিমান, বিদেশবাসী এবং রাজপূজ্য হয়ে থাকেন। কিন্তু সচরাচর এরূপ জাতক জাতিকার ভ্রাতৃহানি ঘটে। ষষ্ঠপতি হেতু এরূপ জাতক অত্যন্ত সাহসী হয় বটে, কিন্তু মাতার সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনার মেষ লগ্ন এবং কুম্ভ রাশিতে অর্থাৎ একাদশভাবে বুধ থাকলে কি হয়? আপনার মেষ লগ্ন এবং কুম্ভ রাশি অর্থাৎ একাদশে যদি বুধ থাকে তাহলে হচ্ছে আপনার এরূপ জাতক জাতিকা সোপার্জিত অর্থ ধনবান হয়, অর্থাৎ নিজের চেষ্টায় ধনবান হয়ে থাকেন। তবে এরূপ জাতক সচরাচর কৃষকায়, মূর্খ, রোগগ্রস্ত, সাহসী এবং পর সেবারত হয়ে থাকেন। যেহেতু বুধ ষষ্ঠপতি, সেই জন্য এরূপ জাতক জাতিকা সচরাচর ধনী ও যশস্বী হয়ে থাকেন। এরূপ জাতক জাতিকা সচরাচর সরকারি উচ্চপদে ব্যক্তির অনুগ্রহধন্য হন, ধনী হন, সুপার্জিত অর্থে ধনবান হন, ভোগী হন এবং সৎ বন্ধুযুক্ত হয়ে থাকেন। এবং যেহেতু ষষ্ঠপতি, তার জন্য শত্রুতা এবং চুরির কারণে ক্ষতিগ্রস্ত হলেও চতুষ্পদ জন্তু প্রভৃতির মাধ্যমে লাভবান হন। আপনার যদি মেষ লগ্ন হয় এবং দ্বাদশে অর্থাৎ মীন রাশিতে যদি বুধ থাকে তাহলে কি হবে? আপনার মেষ লগ্ন এবং মীন রাশিতে যদি বুধ থাকে তাহলে বিবাহের পর এরূপ জাতক জাতিকার ভাগ্য উদয় হয়। এরূপ জাতক জাতিকার পিতা অত্যন্ত ক্রোধ স্বভাব বিশিষ্ট হয়ে থাকেন এবং এরা সচরাচর বিষাদগ্রস্ত হয়ে থাকেন এবং সুখের মধ্যেও এরা দুঃখ অনুভব করেন। ষষ্ঠপতি হেতু এরূপ জাতক পরস্ত্রীরত, রোগগ্রস্ত, জীবহিংসা পরায়ণ হয়ে থাকেন। মনীষীগণ এরূপ জাতক জাতিকার শত্রু হয়ে থাকেন। তো মিত্র, আজকে আমি আলোচনা করলাম আপনার যদি মেষ লগ্ন হয় এবং বুধ আপনাকে কি ফল দেবে, এই দ্বাদশ ভাবের মধ্যে এই 12টা রাশির মধ্যে বুধ কোন জায়গায় তাকে কি ফল দেবে আপনারা কিন্তু বুঝতে পারবেন বা জানতে পারবেন। তো আপনাদের যদি আমার এই মানে চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।